সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। এবং সেই সঙ্গে আজকে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা উপলক্ষে আমার পক্ষ থেকে জানাই এবং লাভ ফর নলেজ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের জীবন রঙিন হয়ে উঠুক, শিক্ষাক্ষেত্রের আলোর দ্বারা তোমাদের জীবনে রঙিন বাতি জ্বলুক, এই কামনা করি সর্বকল্যাণময় ঈশ্বরের কাছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের ইংরেজির যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যে প্রোচটি রয়েছে তার ইউনিট 3 নিয়ে। এই ইউনিট 3 এর যে অংশটি রয়েছে সেইটিকে আমি লাইন বাই লাইন বাংলা মানে সহযোগী তোমাদের সঙ্গে উপস্থাপনা করব। তো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিওতে। তো কি বলেছে দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। তাহলে কি বলছে, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন পর। অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি, এখানে ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি শেষকৃত্য। তাহলে কি বলছে, সাম ডেজ আফটার মানে কি কয়েকদিন পরে, আফটার মানে কি পরে, দ্য ফিউনারাল মানে কি অন্ত্যেষ্টিক্রিয়ার বা শেষকৃত্যের অর্থাৎ গান্ধীজির শেষকৃত্যের কয়েকদিন পরে, এ স্পেশাল ট্রেন একটা বিশেষ ট্রেন টুক নিয়ে গিয়েছিল গান্ধীজির অ্যাসেস। গান্ধীজির অ্যাসেস মানে কি চিতাভস্য কি বা ছাইভস্য কি, টু এলাহাবাদ। কোথায় নিয়ে গিয়েছিল? এলাহাবাদে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড অর্থাৎ কামরাটা সাজানো হয়েছিল। ডেকড মানে কি, ডেকড মানে হচ্ছে সজ্জিত করা হয়েছিল বা সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স। কিসের দ্বারা? ফুলের দ্বারা সাজানো হয়েছিল। তারপর কি বলেছে, পিপুল অন দ্য ট্রেন অর্থাৎ পিপুল মানে জনগণ বা লোকজন, অন দ্য ট্রেন ট্রেনের মধ্যে, স্যাং মানে গাইছিল ভজনস অর্থাৎ ভজন গান গাইছিল। ট্রেনের মধ্যে যে সমস্ত লোকজনেরা ছিল তারা কি করছিলেন? স্যাং গাইছিলেন। কি গাইছিলেন? ভজনস অর্থাৎ ভজন সঙ্গীত গাইছিলেন। পিপুল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। পিপুল ডিড নট উইপ এনিমোর অর্থাৎ লোকজনেরা কাঁদছিল না কোনোভাবেই। পিপুল ডিড নট উইপ মানে লোকজনেরা কাঁদছিল না, এনিমোর কোনোভাবেই, ফর দে কুড ফিল কেন? কারণ দে কুড ফিল তারা অনুভব করছিল গান্ধীজির প্রেজেন্স গান্ধীজির উপস্থিতি, অ্যামিট মানে মধ্যে, দ্য ফ্লাওয়ার্স মানে ফুলের মধ্যে, অ্যান্ড সংস মানে কি গানের মধ্যে বা সঙ্গীতের মধ্যে। অ্যাট এভরি স্টেশন প্রত্যেকটি স্টেশনে, সরোফুল ক্রাউডস মানে কি দুঃখিত জনতা, ফিল্ড মানে ভরিয়ে তুলেছিল বা ভরিয়েছিল, দ্য প্ল্যাটফর্মগুলো কি। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, অ্যামিড মানে কি মধ্য দিয়ে, সং মানে কি গান, অ্যান্ড প্রেয়ার মানে প্রার্থনার মধ্য দিয়ে অর্থাৎ গান এবং প্রার্থনার মধ্য দিয়ে, দ্য ট্রেন রিচড অর্থাৎ ট্রেনটা পৌঁছেছিল। কোথায় পৌঁছেছিল? এলাহাবাদ অর্থাৎ এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্স ইন দ্য গঙ্গেস, দ্য অ্যাসেস মানে কি ওই ছাইভস্য বা চিতাভস্য, যেটাকে ওয়ার ইমার্স মানে বিসর্জিত করা হয়েছিল বা বিসর্জন দেওয়া হয়েছিল, ইন দ্য গঙ্গেস, গঙ্গেস মানে কি গঙ্গা নদীতে। হয়ার যেখানে এ হিউজ ক্রাউড একটা বিশাল জনতা, হ্যাড গ্যাদার্ড সমবেত হয়েছিল, অ্যাট দ্য ব্যাঙ্ক অর্থাৎ নদীর তীরে। আফটার ওয়ার্ডস তারপরে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি আমরা সবাই দিল্লিতে ফিরে এসেছিলাম। তো বন্ধুরা, এই প্যারাটাকে আমি আবার একটু কুইক বলে দিচ্ছি, একেবারে তোমরা লক্ষ্য করো কি বলেছে দেখো, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ অর্থাৎ গান্ধীজির শেষকৃত্যের কয়েকদিন পরে একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্য এলাহাবাদে নিয়ে গিয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড কম্পার্টমেন্টটা বা কামরাটা সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স ফুলেদের দ্বারা। পিপুল অন দ্য ট্রেন ট্রেনের মধ্যে লোকজনেরা, স্যাং ভজন সঙ্গীত গাইছিলেন। পিপুল ডিড নট উইপ এনিমোর অর্থাৎ লোকজনেরা কোনো কী করেননি? ডিড নট উইপ কাঁদেননি, এনিমোর কোনোভাবেই, ফর দে কুড ফিল তারা অনুভব করেছিল গান্ধীজির প্রেজেন্স গান্ধীজির উপস্থিতি, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে, অ্যান্ড দ্য সংস সঙ্গীতের মধ্যে। অ্যাট এভরি স্টেশন প্রত্যেকটি স্টেশনে, সরোফুল ক্রাউড দুঃখিত জনতা, ফিল দ্য প্ল্যাটফর্মগুলোকে ভরিয়ে রেখেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার্স অর্থাৎ গান এবং প্রার্থনার মধ্য দিয়ে, দ্য ট্রেন রিচ ট্রেনটা পৌঁছেছিল এলাহাবাদে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্স ইন দ্য গঙ্গেস, দ্য অ্যাসেস মানে কি চিতাভস্য বা ছাইভস্য, ওয়ার ইমার্স মানে বিসর্জন দেওয়া হয়েছিল, ইন দ্য গঙ্গেস গঙ্গা নদীতে। হোয়ার এ হিউজ ক্রাউড যেখানে একটা
বিশাল জনতা হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল অ্যাট দ্য ব্যাঙ্ক, সেই নদীর তীরে। আফটার ওয়ার্ডস, তারপর উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই কোথায় ফিরে এসেছিলাম? দিল্লিতে ফিরে এসেছিলাম। তারপরে কি বলেছি দেখো পরের প্যারাতে, ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ড অ্যাট সি, আমি প্রচণ্ড বেদনা অনুভব করেছিলাম। তাহলে আই বলতে কি? আই বলতে এখানে অথার অর্থাৎ নয়নতারা সেহেগাল প্রচণ্ড দুঃখ অনুভব করেছিলেন বা প্রচণ্ড কী অনুভব করেছিলেন? বেদনা অনুভব করেছিলেন। ওই জন্য বলছে ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ড অ্যাট সি, আমি প্রচণ্ড বেদনাহত ছিলাম। ঠিক আছে, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড, আমি হাঁটিনি। ডিরেক্টলি মানে কি? প্রত্যক্ষভাবে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড, আমি প্রত্যক্ষভাবে হাঁটিনি বা সরাসরি হাঁটিনি উইথ গান্ধীজি, কার সঙ্গে? গান্ধীজির সঙ্গে। তাহলে আই বলতে কি? আই বলতে লেখিকা নিজের কথা বলেছেন যে সি হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, তিনি কখনও গান্ধীজির সঙ্গে সরাসরিভাবে হাঁটেননি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, অথবা তার ডাকে কখনও জেলেও যাননি। অর মেট এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা আমি আমার নিজের দেশের জন্য কোনো স্যাক্রিফাইস মানে কি? কোনো আত্মবলিদানও করিনি। তাহলে কে বলছে? লেখিকা নিজেই বলছে। তারপর কি বলছে দেখো, মাই সিস্টার, আমার বোনেরা, অ্যান্ড আমি, অ্যান্ড আদার ইয়াং পিপুল লাইক মি, অন্যান্য যুবক যুবতী লোকেরা লাইক মি, আমাদের মতো, হ্যাড বিন মিয়ারলি, কেবলমাত্র, হ্যাড বিন মানে ছিল, মিয়ারলি মানে কেবলমাত্র, অনলুকার্স মানে কি? দর্শক। তাহলে কি বলছে? যে মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপুল লাইক মি, অর্থাৎ আমার মতো অন্যান্য যুবক যুবতী যে সমস্ত লোকজন উপস্থিত ছিল, হ্যাড বিন তারা ছিল, মিয়ারলি কেবলমাত্র, অনলুকার্স মানে কি? দর্শক, অর্থাৎ তারা কেবলমাত্র এই দৃশ্যগুলো দর্শক হিসেবে দেখছিল। তারা কিন্তু এই যে কখনো গান্ধীজির ডাকে জেলেও যায়নি, গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে হাঁটেও নি, বা কিংবা নিজেদের দেশের জন্য কোনো কিছু স্যাক্রিফাইসও করেনি বা আত্মত্যাগও করেনি। বাট কিন্তু স্টিল আই ফেল্ড অ্যাট সি, কিন্তু তবুও আমি শোকাহত ছিলাম। বাট স্টিল আই ফেল্ড অ্যাট সি, কিন্তু তবুও আমি কী ছিলাম? শোকাহত ছিলাম। আই ফেল্ড, আমি অনুভব করেছিলাম। আই হ্যাড গ্রোন আপ, আমি বেড়ে উঠেছি। উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদুবীয় বৃত্তের মধ্যে। তাহলে কি বলছে? যে আই ফেল্ড, আমি অনুভব করেছিলাম, অর্থাৎ লেখিকা অনুভব করেছিলেন। আই হ্যাড গ্রোন, আমি বেড়ে উঠেছি। উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদুবীয় সার্কেলের মধ্যে বা চক্রের মধ্যে। উইথ বাপুস পাসিং এ, অর্থাৎ বাপুর মারা যাওয়াতে, আই ফেল্ড, আমি অনুভব করেছিলাম। দ্য ম্যাজিক সার্কেল, অর্থাৎ সেই জাদুবীয় যে চক্রটা বা বেষ্টনীটা, হ্যাড ভ্যানিশড মানে অদৃশ্য হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে। আনপ্রোটেক্টেড মানে কি? অসুরক্ষিত অবস্থায় রেখে। তাহলে এই প্যারাটা আবার বলছি দেখো, ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ড অ্যাট সি, আমি প্রচণ্ড বেদনা অনুভব করেছিলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কখনো গান্ধীজির সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষভাবে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে কখনো জেলেও যায়নি। অর মেট এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা আমার নিজের দেশের জন্য কখনো কোনো আত্মবলিদানও করিনি। মাই সিস্টার্স, আমার বোনেরা, অ্যান্ড আমি, অ্যান্ড আদার ইয়াং পিপুল লাইক মি, অন্যান্য যুবক যুবতী লোকেরা আমাদের মতো, হ্যাড বিন ছিল, মিয়ারলি কেবলমাত্র, অনলুকার্স মানে কি? দর্শক। বাট কিন্তু স্টিল আই ফেল্ড অ্যাট সি, আমি তাতেও কী করেছিলাম? বেদনা অনুভব করেছিলাম। আই ফেল্ড, আমি অনুভব করেছিলাম। আই হ্যাড গ্রোন আপ, আমি বেড়ে উঠেছি। উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদুবীয় বেষ্টনীর মধ্যে। উইথ বাপুস পাসিং এ, বাপুর মারা যাওয়াতে, আই ফেল্ড, আমি অনুভব করেছিলাম। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, অর্থাৎ সেই ম্যাজিক সার্কেলটা কী হয়ে গেছিলো? ভ্যানিশড হয়ে গেছিলো, উধাও হয়ে গেছিলো। লিভিং মি আনপ্রোটেক্টেড, অর্থাৎ আমাকে কি করে? অসুরক্ষিত করে। তারপরে কি বলেছে দেখো, উইথ অ্যান এফোর্ট, একটা প্রচেষ্টা নিয়ে, আই রাউজড মাই সেলফ, আমি নিজেকে জাগিয়ে তুললাম। তাহলে কি বলছে? উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ, মানে কি আমি একটু কষ্ট করে নিজেকে জাগিয়ে তুললাম। বা উইথ অ্যান এফোর্ট, একটা প্রচেষ্টার সঙ্গে, আই রাউজড মাই সেলফ, আমি নিজেকে জাগিয়ে তুলেছিলাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, অর্থাৎ বাপুর আমৃত্যু সংগ্রাম কি তবে মূল্যহীন? হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, অর্থাৎ বাপুর আমৃত্যু সংগ্রাম কি তবে মূল্যহীন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, বলছে তিনি, বলছে যে হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, কীভাবে আমি আমার উৎসাহটাকে হারিয়ে ফেলবো। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আমাদের মধ্যে নেই বা এই মুহূর্তে যখন নেই, সেই সময় আমরা কীভাবে আমাদের কারেজটাকে বা উৎসাহটাকে হারিয়ে ফেলবো। ওই জন্য বলছে যে হাউ কুড
আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, অর্থাৎ তিনি আর বেঁচে না থাকায় কিভাবে এত সহজে আমি আমার সাহসকে হারাতে পারি। কারেজ মানে কি এখানে ব্রেভারি, সাহস। ওকে, তারপরে কি বলেছে দেখো, মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত শুল্ক নয়, বা মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধগুলো এত উইক নয়, দুর্বল নয়। অর্থাৎ যে মূল্যবোধ আমরা গান্ধীজির কাছ থেকে অর্জন করেছি, গান্ধীজি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সেই মূল্যবোধকে হারিয়ে ফেলি, যদি সেই কারেজকে হারিয়ে ফেলি, তাহলে আমরা গান্ধীজির কাছ থেকে কী মূল্যবোধটা অর্জন করেছি। অর্থাৎ এই কারণে লেখিকা বলছেন যে যে মূল্যবোধগুলো আমরা অর্জন করেছি গান্ধীজির কাছে, বাপুর কাছ থেকে, সেই মূল্যবোধগুলো কিন্তু এতটাও শুল্ক নয়, এতটাও দুর্বল নয়। ওই জন্য বলছেন যে মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল নয়। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু, বলছে কি লক্ষ লক্ষ মানুষ সবাই বাপু না থাকলে নিতান্ত সাধারণ হয়েই থাকতো। বলছে মিলিয়নস অফ পিপুল মানে কি লক্ষ লক্ষ মানুষ, উড হ্যাভ বিন অর্ডিনারি ফক, অর্থাৎ উড হ্যাভ বিন রয়ে যেত, অর্ডিনারি মানে সাধারণ, ফক মানে মানুষ হিসেবে, বাট ফর বাপু যদি না বাপু থাকতেন। তারপরে কি বলেছে দেখো, হি ব্রড দেম আউট, তিনি তাদেরকে বার করে এনেছেন, অফ ইন্ডিফারেন্স মানে কি উদাসীনতা থেকে, ইন্ডিফারেন্স মানে কি উদাসীনতা, অর্থাৎ ইন্ডিফারেন্সের নিয়ারেস্ট মিনিং বা যদি আমরা বলি যে এপ্যাথি অ্যাবাউট ল্যাক অফ ইন্টারেস্ট, উদাসীনতা বা অনীহা থেকে বের করে এনেছেন। অ্যান্ড অ্যাওয়াকেন দেম, তাদেরকে জাগিয়ে তুলেছেন, টু ওয়ান্স অ্যানাদার সাফারিং, ওয়ান্স অ্যানাদার সাফারিং মানে কি একে অপরের দুঃখ কষ্ট সম্পর্কে সজাগ করতে, বা তিনি একে অপরের দুঃখ কষ্ট সম্পর্কে তাদেরকে কী করেছিলেন, সজাগ করেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বলছে কি হবে এখন যদি বাপু না থাকেন, হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কী হবে এখন যদি বাবু না থাকেন, উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনও সেখানে রয়েছি, ইয়াং প্রাণবন্তভাবে রয়েছি, স্ট্রং শক্তিশালীভাবে রয়েছি, প্রাউড টু বিয়ার হিজ ব্যানার্স বিফোর আস, এবং আমরা গর্ববোধ করি তার পতাকা বহন করতে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বাপু হ্যাড পাস্ট আই, অর্থাৎ বাপু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানদের মধ্যে জীবিত থাকবে। তো বন্ধুরা আমি আবার শেষ প্যারাটাকে বলে দিচ্ছি, একটু কুইক দেখে নাও তোমরা। উইথ অ্যান এফোর্ট আই রাউচ মাই সেলফ, অর্থাৎ একটা প্রচেষ্টার সঙ্গে আমি নিজেকে জাগিয়ে তুলেছিলাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, অর্থাৎ বাপুর আমৃত্যু সংগ্রাম কি তবে মূল্যহীন। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, বলছে তিনি আর বেঁচে না থাকায় কীভাবে এত সহজে আমি আমার সাহসকে হারাতে পারি। তারপরেই বলেছে মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধগুলো এত দুর্বল নয়। মিলিয়নস অফ পিপুল, লক্ষ লক্ষ লোকজন, উড হ্যাভ বিন অর্ডিনারি ফক, সাধারণ মানুষই রয়ে যেতেন, বাট ফর বাপু যদি না বাপু থাকতেন। হি ব্রড দেম আউট অফ ইন্ডিফারেন্স, তিনি তাদেরকে উদাসীনতা থেকে বা অনীহা থেকে বের করে এনেছেন। অ্যান্ড অ্যাওয়াকেন দেম, তাদেরকে জাগিয়ে তুলেছেন, টু ওয়ান্স অ্যানাদার সাফারিং, একে অপরের সাফারিং মানে কি দুঃখ কষ্ট সম্পর্কে সজাগ করতে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, অর্থাৎ কী হবে এখন যদি বাপু না থাকেন, উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনও সেখানে রয়েছি, ইয়াং প্রাণবন্ত, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার্স বিফোর আস, এবং আমরা গর্ববোধ করি তার পতাকা বহন করতে। বাপু হ্যাড পাস্ট আই, অর্থাৎ বাপু মারা গিয়েছেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ তার শিশুদের মধ্যে কী হবে, বেঁচে থাকবে। তো বন্ধুরা আমি এখানে আলোচনা করলাম ইউনিট 3টা। যদি কোনো জায়গায় কোনো ওয়ার্ডে যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবি। এরপর আমি চলে যাব কম্প্রিহেনশন এক্সারসাইজের যে পার্ট রয়েছে, দেখো 7 জাগে আমি আলোচনা করে দিচ্ছি। গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু, তাহলে টেকেন টু উত্তর কী হবে, আমেদাবাদ, আমরা সবাই পড়ছি, এলাহাবাদ, আমেদাবাদ বলছি, মাফ করবে, এলাহাবাদ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা পড়েছিলাম দেখো এলাহাবাদ, প্রথম লাইনে সাম ডেজ আফটার দ্য ফিউনারেল স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ ছিল, তার মানে এক্ষেত্রে এটা উত্তর কী হয়ে যাবে, এলাহাবাদ, প্রথম প্রশ্নের। চলে যাব পরবর্তী প্রশ্ন, কি বলেছে দেখো, যে হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য গঙ্গেস যমুনা ব্রহ্মপুত্র নর্মদা, তাহলে এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গেস, মানে গঙ্গা নদীর তীরে সবাই জমা হয়েছিল। তো আমরা দেখতে পাবো যে গঙ্গেস, দেখো তোমরা যদি টেক্সটটা পড়ো তাহলে সেখানে দেখতে পাবে। ওকে, তাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো গঙ্গেস, তোমরা দেখো প্রত্যেকে যে গঙ্গেস ওয়্যার এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন, কি বলেছে দেখো, গান্ধীজি অ্যাওয়াকেন্ড পিপুল টু ওয়ান্স অ্যানাদার, এখানে কী হবে, ওয়ান্স অ্যানাদার কী হবে, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ওয়ান্স অ্যানাদার সাফারিং, উত্তর কী হয়ে যাবে, ওয়ান্স অ্যানাদার সাফারিং।
ওকে, তাহলে এখানে এই 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ ওয়ান্স অ্যানাদার সাফারিং, তোমরা যদি টেক্সটে দেখতে চাও তোমরা সেটাও দেখতে পারো যে ওয়ান্স অ্যানাদার সাফারিং, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কোথায় রয়েছে সাফারিং ওয়ার্ডটা, তোমার সাফারিং ওয়ার্ডটা পিপুল হ্যাভ বিন অর্ডিনারি ফক ইনডিফারেন্স, এ দেখো ওয়ান্স অ্যানাদার সাফারিংয়ে যেখানে রয়েছে। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এগুলোকে পূরণ করতে বলছি। তাহলে দেখো একবারে সহজ জিনিস, সিন দেখে দেখে করবে। পিপুল অন দ্য স্পেশাল ট্রেন, উত্তর কী হবে, স্যাং ভজনস। ওকে, তারপর পরের প্রশ্ন, দ্য অথার ফেল্ড সি হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, এটা আনসার হবে। তারপরে 3 নম্বর যে সিয়েরটা রয়েছে দেখো, বাপু হ্যাড পাস্ট আই বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, এটা হচ্ছে উত্তর হবে। এরপরে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, কজ এফেক্ট দিয়েছে অর্থাৎ কারণ এবং ফলাফল, কোথাও ফলাফল দেওয়া আছে কারণটা করতে হবে, কোনোটাতে কারণ দেওয়া আছে ফলাফল করতে হবে। তাহলে প্রথম প্রশ্নে কী দেওয়া আছে দেখো, এফেক্টটা দেওয়া আছে, পিপুল ডিড নট উইপ এনিমোর, পিপুল আর কাঁদছিল না, তার কজটা কী ছিল, কারণটা কী ছিল, পিপুল কুড ফিল অর্থাৎ জনগণ অনুভব করেছিল, গান্ধীজির প্রেজেন্ট, গান্ধীজির উপস্থিতি, অ্যামিড ফ্লাওয়ার্স ফুলের মধ্যে, অ্যান্ড সংস মানে কি, অ্যান্ড দ্য সংস মানে কি গানের মধ্যে। তাহলে এটা হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। এরপরে দেখো কজ দেওয়া আছে কারণ, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, তো এর এফেক্টটা লিখতে হবে। তাহলে ফলাফলটা কী হবে, ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেছিলো, তার ফলাফলটা কী হয়ে গেছিলো, উত্তরটা কী হবে, দ্য ন্যারেটর ফেল্ড আনপ্রোটেক্টেড, ন্যারেটর নিজেকে অসুরক্ষিত অনুভব করেছিলেন, বা লিখতে পারো দ্য অথার বিকেম আনপ্রোটেক্টেড, বা দ্য ন্যারেটর বিকেম আনপ্রোটেক্টেড, এটা লিখতে পারো। এর পরের প্রশ্ন দেখো কী বলেছে, এফেক্টটা দিয়েছে, দ্য অথার ফেল্ড দ্যাট সি উড নট লুজ কারেজ সো ইজিলি, অর্থাৎ অথার অনুভব করেছিলেন যে তিনি এত সহজে তার যে উৎসাহ সেটাকে হারিয়ে ফেলবেন না। তাহলে এর কজটা কী হবে, কারণটা কী হবে, হার ভ্যালুজ ওয়ার নট সো উইক, তার মূল্যবোধটা এতটা কী ছিল না, শুল্ক ছিল না বা দুর্বল ছিল না। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।